সবাই তার জন্য দোয়া করবেন, এছাড়া আর কিছুই না, দোয়াই শুধু, আর কিছু চাই না সবার কাছে। আখতারুজ্জামান মামুন চলে গেছে কিন্তু সে অনেক কিছু রেখে গেছে। আপনারা যেদিন মারা গেছে তার আগের দিন আমরা অনেক একসঙ্গে ছিলাম, এখানে অনেকেই আছে, একসঙ্গে ছিলাম। মৃত্যুর 2 দিন আগেও আমি এবং রনি আক্তার সহ আমরা দুপুরে লাঞ্চ করছি। এই স্মৃতি সারা জীবন আমাকে ফিরে দিবে। পারিবারিক বন্ধন ছিল এবং ওর বিয়ে থেকে শুরু করে হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত সে আমার সঙ্গে যোগাযোগ করেছে। সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, সে বাইরে থেকে আসলো, আসার পরে রাত্রে 11টা বাজে হঠাৎ অসুস্থ হওয়ার পরে আমি তাকে ডাক্তার কাছে নিয়ে গেলাম। ওইখান থেকে তার 3 দিন পর্যন্ত মানে জীবন কি হয়েছে আমি এতটুকু মানে বলতে পারবো না বুঝাইয়া, যে হঠাৎ করে তার কিডনির প্রবলেম, তার ডায়াবেটিস বেড়ে গেল, তার রক্তে ইনফেকশন, তার পেশাবে ইনফেকশন, তারপরে তার নিউমোনিয়া হয়ে গেল, মানে এভরিথিং প্রবলেমের সব নিয়ে সে আমাদের থেকে বিদায় হয়ে চলে যাইল। খুব খেয়াল রাখতো, খুব খুব মানে এটা ভাষায় বলা যাবে না। যে কোথাও যাই, পৌঁছাইছো, হইছে, রওনা দিছো, মানে এই 3টা শুধু দিবেই প্রতিদিন। আমার একটা ফোন হোক, ছেলে মেয়ের হোক, খুব খুব কেয়ারি, খুব ভালো একটা মানুষ ছিল। মামনি কি নাম মা? আফরা। পড়ালেখা করো, বড় হয়ে পুলিশ হয়ে। মা তোমাকে কি বলছিল? ডাক্তার হতে। নিজের মতো করে সব সাজিয়েছিল, স্ত্রী সন্তান নিয়ে তার সুখের সংসার ছিল। কি নেই? সব ছিল, সাজানো বাগান সবই ছিল, শুধু নেই আমাদের বাবন। সবাই তার জন্য দোয়া করবেন, এছাড়া আর কিছুই না, দোয়াই শুধু, আর কিছু চাই না সবার কাছে। আর ওর সব জান প্রাণী ছিল, বন্ধু আর বাচ্চা, ওর এছাড়া আর কিছুই না, 2টা বাচ্চা আর বন্ধু। সব সময় ওর বাইজিৎ, আফরা, আর সব সময় জগন্নাথে কি করছে, বিটিভিতে কিভাবে, বা তার বিকালের সময়টা কিভাবে, সব আলোচনা আমার সাথে। রাত্রে আমরা 2 জনে স্বামী স্ত্রী না, মনে হয় পুরোটাই বন্ধুত্বর মতন দিন কাটাইছি এরকম। আমি এস এম কামরুল বাহার, আমি একজন অভিনেতা। তো আমি বাংলাদেশ টেলিভিশনে 96-এ অভিনেতা হিসেবে এনলিস্টেড। তো কিছুদিন পরেই আখতারুজ্জামান বাবনের সাথে আমার পরিচয় হয়। বাবন মূলত এই মন্ত্রণালয়ের যে ফিলারগুলো নির্মিত হতো, সেই ফিলারগুলো বাবর বানাতো আর কি। তা আমি ওই ফিলারের মডেল হিসেবে কাজ করতাম এবং প্রথম দিন কাজ করার পরে আমাকেও তার ভালো লেগেছে, তাকেও আমার ভালো লেগেছে। এবং আখতারুজ্জামান বাবন খুবই মানে বিগ হার্টেড ম্যান, তার মনটা অনেক বড় ছিল, সে যাকে ভালোবাসতো তাকে ছাড়তো না। এবং ওর পর থেকে বাবন যতগুলো ফিলার বা বিজ্ঞাপন নির্মাণ করেছে মন্ত্রণালয়ের, প্রত্যেকটা বিজ্ঞাপনে ফিলারে আমি ছিলাম। এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়, বিভিন্ন ডিপার্টমেন্ট, সামাজিক সহ বিভিন্ন কর্মকাণ্ডে আমরা একত্রে সময় অতিবাহিত করেছি। এছাড়া বন্ধু সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। বন্ধু হিসাবে আমাদের দীর্ঘ সময়, আমি আমার চাকরি জীবনের সুবাদে আমার বিভিন্ন স্টেশনে আখতারুজ্জামান বাবনের সাথে, সে যখন আমার ওই চাকরি জীবনের সংশ্লিষ্ট জেলায় যেতেন তখনই আমাকে ফোন দিতেন এবং আমাদের দেখা হতো। সেই জায়গাটা থেকে আরো আন্তরিকভাবে মানে তাকে ফিল করছি এবং এই দুঃখ ভারাক্রান্ত মনে তাকে স্মরণ করছি। আল্লাহ রব্বুল আলামিন যেন তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেয়। দেখুন, আখতারুজ্জামান বাবন হচ্ছে আমার বাড়ি চাঁদপুর, ওর বাড়িও চাঁদপুর, আমাদের খুব পাশাপাশি, 2 কিলোর মধ্যে আমাদের বাড়ি। ওর সাথে সর্বশেষ ইফতার মাহফিল আমরা একসাথে ইফতার করেছিলাম জবিয়ানদের। তো দেখুন, আসলে আখতারুজ্জামান বাবন চলে গেছে কিন্তু সে অনেক কিছু রেখে গেছে। আমরা তার এই শোকাহত পরিবারের পাশে আমরা যারা সবাই এসেছি, আমি আমার পক্ষ থেকে, ও যেহেতু আমার এলাকার মানে ছেলে, এলাকার আমার বন্ধু এবং ক্লাসমেট, সেজন্য আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা সবাই কষ্ট করে এসেছেন। বাবন বিটিভির সাথে খুব মানে একেবারে ক্লোজ ছিলেন, অনেক প্রোগ্রাম আদি করতেন। সে আওয়ামী ফেসিস্ট না বলে সে খুব নির্যাতিত হয়েছেন, ওখানে কোনো কাজ করতে পারেন নাই। আসলে এখন মানে একটা পরিবেশ হলো, যারা মানে বিএনপি পন্থী ছিলেন বা ডানপন্থী ছিলেন, সে দেখেন
হয়তো অনেক আশা করছে আমি কিছু কাজ বাজ করবো, কিন্তু সে করতে পারেন নাই। ও আমাদের বন্ধুদের মধ্যে ডিপার্টমেন্টে ও সবার আগে চলে গেছে। আমাদের বন্ধুকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করুক, আমিন। আমাদের প্রিয় বন্ধু আখতারুজ্জামান বাবন, আমরা 94-95 সেশন আমরা ভর্তি যখন হয়েছিলাম, সেই বন্ধুত্বর যে একটা আড্ডা আমাদের ছিল, সকল আড্ডার সঙ্গী ছিল আখতারুজ্জামান বাবন। সেখানে আমরা শিক্ষা সফর হোক, পিকনিক হোক, যে কোনো অনুষ্ঠানে আমরা আখতারুজ্জামান বাবনকে পেয়েছি। আজকে সে আমাদের মাঝে নেই, আমাদের ছেড়ে চলে গেছে। আমরা তার জন্য দোয়া করি। আসলে এটা স্মৃতি হয়ে রয়েছে, এটি গ্রামের কথা, কেউ রবে না চিরদিন, সবাই চলে যাবে, ভালো মন্দর স্মৃতিটুকু শুধুই পড়ে রবে। প্রিয় আখতারুজ্জামান বাবন বন্ধু, এত প্রিয় বন্ধু, আপনারা যেদিন মারা গেছে তার আগের দিন আমরা অনেক একসঙ্গে ছিলাম, এখানে অনেকেই আছে, একসঙ্গে ছিলাম। দেওয়ার মতো আমাদের কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো যেগুলো আছে সে ত্রুটিগুলো মাফ করে দিয়ে তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আখতারুজ্জামান বাবন আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পানচঞ্চল ছাত্রনেতা ছিল। আমরা যখন একসাথে ছিলাম, কখনো আমাদের সাথে কখনো দ্বিমত ছিল না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়ার পরে আমার সাথে সবচেয়ে যে বন্ধুর কন্টিনিউ যোগাযোগ ছিল সে হচ্ছে আখতারুজ্জামান বাবন। এবং সর্বশেষ মৃত্যুর 2 দিন আগেও আমি এবং রনি আক্তার সহ আমরা দুপুরে লাঞ্চ করছি। এই স্মৃতি সারা জীবন আমাকে ফিরে দিবে। আখতারুজ্জামান বাবন আমাদের খুবই কাছের বন্ধু ছিল। ও ছাত্রদল সাথে সংশ্লিষ্ট ছিল, অনেক সামাজিক ছিল এবং খুব বন্ধু ভাবাপন্ন ছিল। মহান রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগাতা মাফ করে দিন। আসলে বাবন আমার ক্লাসমেট ছিল না, ওর সঙ্গে পরিচয় 2002 সালে। 2002 সাল থেকে আমার ওর সঙ্গে পরিচয় টেলিভিশনের মাধ্যমে। যেহেতু আমি বিএনপি করতাম, ও বিএনপি রাজনীতি করত, আমাদের মধ্যে সম্পর্কটা এতই গভীর ছিল, আমরা পারিবারিক বন্ধন ছিল। এবং ওর বিয়ে থেকে শুরু করে হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত সে আমার সঙ্গে যোগাযোগ করেছে। আসলে আমি কথা বলতে পারতেছি না। মহান আল্লাহ তাআলা যেন ওকে জান্নাতবাসী করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাবন যদিও ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের স্টুডেন্ট ছিল, তারপরেও তাকে ভালোবাসা জানাতে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 94-95 সেশনের সকল বিভাগের বন্ধু বান্ধব সবাই এসেছে বাবনকে ভালোবাসা জানাতে। আমাদের বন্ধু আমরা হারিয়ে ফেলেছি, সে আর কখনো ফিরে আসবে না। বাবনের জন্য আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা সকল বন্ধুদের পক্ষ হয়ে আমি, জাহিদ এবং পলাশ আমরা এসেছি। আমরা সবাই তার জন্য দোয়া করি যে আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।